বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘক্ষণ সিগনালে আটকে থেকে এখন মনে হচ্ছে পার হচ্ছি। পুরোটা পার হতে পারবো কিনা জানি না, কারণ সামনে ভারী যান চলাচল চলতেছে। আর বামের যে অংশটা আছে সেই অংশে রিক্সা ভ্যান প্রবেশ করে বামের রাস্তাটা বন্ধ রাখে সব সময়। আজকে অনেকক্ষণ এই সিগন্যালটাতে আটকে ছিলাম, প্রায় 10 মিনিট। সকালবেলা এই রাস্তাতে এতক্ষণ আটকে থাকার কোনো মানে নেই, কারণ এই সকালে একটু একটু করে সিগন্যাল ছেড়ে দেওয়াটা বেটার। যাই হোক, অবশেষে আবুল হোটেলের সেই হোটেলের আবুল হোটেলের যে ফ্লাইওভারটা আছে সেই ফ্লাইওভারে উঠে গেলাম। আসলে মানুষের নিয়তের উপরে অনেক কিছু নির্ভর করে। যেমন আজকে আমি বের হওয়ার সময় একবার চিন্তা করেছিলাম যে আজকে অন্য রুট দিয়ে যাই, যেমন রেলগেটের রুটটা দিয়ে যাওয়ার চিন্তা করছিলাম। শাহজাহানপুর রেলওয়ে কলোনি হয়ে মতিঝিলের ফকিরাপুলের অংশটা দিয়ে যাওয়ার চিন্তা করেছিলাম, পরে আবার ডিসিশন চেঞ্জ করি। তো ডিসিশন চেঞ্জ করে আজকে যে রোডে আসছি সেই রোডটা গত 3 দিন যাবত এই রোডটা দিয়ে চলাচল করতেছি। তো আজকের মতো এত যানজট পাইনি আবুল হোটেলের অংশে। অর্থাৎ আজকে আমার নিয়ত ছিল হচ্ছে রেলগেটের ওই দিক দিয়ে যাওয়ার, তো কনফিউশনে পড়ে ইনডিসিশনের কারণে আমি চলে আসলাম এই রোডটা দিয়ে। এসেই আমি সিগনালে বললাম, মানে হচ্ছে যে যেহেতু আমার মন সায় দিচ্ছিল না, কোন রুট দিয়ে যাবো চিন্তা করতেছিলাম, দোটানা মনের সিদ্ধান্ত নিয়েছিলাম। আর সেই কারণেই হয়তো আমার এই রোডটাতে যানজটে পড়তে হলো। তারপরে সাউথ পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুল আবুল হোটেলের ওই অংশটা ব্যতীত আর যানজটের সম্মুখীন হয়নি এখন পর্যন্ত, কারণ হচ্ছে ফ্লাইওভারে উঠলে আর যানজট থাকে না। মাঝে মধ্যে ফ্লাইওভারের উপরেও গাড়ি ঘোড়ার চাপ থাকে, অনেক বেশি পরিমাণে গাড়ি হলে তখন ফ্লাইওভারেও যানজটের সৃষ্টি হয়। তো সেই হিসাবে ফ্লাইওভারে কোনো যানজট সৃষ্টি হয়নি আজকে। তো বলা চলে যে খুব একটা খারাপ কন্ডিশন না। আর আমি বলতে বলতে ডাক্তার এসে পরিবহনের সামনে চলে এসেছি। আর একটু সামনে গেলেই কাকরাইল মোড় যেটাকে বলে, তো সেখানেই চলে আসলাম। এখন আমি হচ্ছে বামে টার্ন করব। তো বামে টার্ন করে ফেললাম। আস্তে আস্তে আমি টার্নে সিগন্যাল দিয়ে রাখি যাতে পিছনের গাড়িগুলো বুঝতে পারে যে আমি ডান দিকে টার্ন করব। তারাও সতর্কতার সাথে আসবে আমার এই সাইডে। তো গতকালকে বাস এইখানে আমাকে চাপ দিয়েছিল। আজকে সেই বাসের কম্পিটিশন দেখতে পাচ্ছি না।
যখন পাশাপাশি দুইটা বাস একই রুটের থাকবে তখনই তারা একজন আরেকজনের সাথে কম্পিটিশন করবে, প্লাস অন্যান্য প্যাসেঞ্জারদেরকে চাপ দেওয়ার চেষ্টা করবে। যারা বাসের প্যাসেঞ্জার আছেন তাদেরকে রিকোয়েস্ট করব, যখন দেখবেন যে সেম রুটের দুইটা বা তিনটা বা ততোধিক বাস চলাচল করতেছে, তখন আপনারা একটু সাবধানে বাসে উঠবেন, বা তখন আপনারা বাসের চিপাচাপা অংশে যাওয়ার চেষ্টা করবেন না, কারণ ওই মুহূর্তে তারা একটু উন্মাদ থাকে। একে হচ্ছে প্যাসেঞ্জার নেওয়ার জন্য উন্মাদ, আর একে হচ্ছে সে আগে যাবে এই উন্মাদনা। তো সেই সময়তে এতটাই উন্মাদনা তাদের কাজ করে, তারা তখন কোনো কিছু চিন্তা করে না, যাই থাকুক তারা ডানে বামে চাপ দিবেই। তো এই জন্য যারা বাসের প্যাসেঞ্জার বাসে চলাচল করেন, তারা বাসে ওঠার ক্ষেত্রে এই সাবধানতাটুকু অবলম্বন করবেন যে পাশাপাশি যদি দুইটা বা তিনটা একই রুটের বাস থাকে, তাহলে আপনারা একটু ওয়েট করে তাড়াহুড়া না করে ধীরে সুস্থে সেই বাসে ওঠার চেষ্টা করবেন। আমি এখন পল্টন মোড় পার হয়ে চলে আসছি সচিবালয়ের যে মেট্রো স্টেশন, সেই অংশটাতে। বলা চলে যে আবুল হোটেলের ওই অংশটা ব্যতীত আমি আর কোথাও বিন্দু মাত্র সিগনালে পড়িনি। মানে সর্বোচ্চ 5-7 মিনিট লাগলো আমার চলে আসতে। মানে ঢাকা শহরের রাস্তা কতটাই কাছে, কিন্তু এই যানজটের দরুন বা যানজটের কারণে রাস্তাগুলো অনেক দূরত্ব মনে হয়, কিন্তু আসলে সবকিছুই একদমই কাছে। যদি ফাঁকা থাকতো বা নির্দিষ্ট ওয়েতে চলতো, তাহলে কোনো সময় এই তীব্র যানজটের সৃষ্টি হতো না। তো আমি এখন গেট দিয়ে প্রবেশ করব। আইডি কার্ডটা দেখে নিল পুলিশ সদস্য ভাই, দেন আমাকে প্রবেশের অনুমতি দিল। মানে হচ্ছে আমাদের অফিস, আমরা এখানের এমপ্লয়ি, আমাদেরকে আমাদের আইডি কার্ড ব্যতীত পুলিশ প্রবেশ করতে দিবে না। অর্থাৎ সিকিউরিটির দায়িত্বে আছে পুলিশ, আর আমরা সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী হওয়া পরেও এখানে উদ্বাস্তু বলা চলে। মানে আমাদের অফিস কিন্তু আমাদের না। হাই সিকিউরিটি জায়গায়, হাই সিকিউর জায়গায় যদি জব করা হয় বা কাজ করা হয়, সেই ক্ষেত্রে এই ধরনের ভোগান্তি পোহাতেই হয়। আমার কাছে সচিবালয় কেন্দ্রিক জব না করে বাইরের অধিদপ্তরগুলোতে জব করাটা বেশি ভালো মনে হয়, কারণ সচিবালয়ের জব আর একটা প্রাইভেট কোম্পানিতে জব করার ভিতরে কোনো পার্থক্য নেই। আছে শুধুমাত্র একটা পার্থক্য, যেমন টার্গেট অবশ্য সব প্রাইভেট কোম্পানিতে থাকে না, কিছু কিছু কোম্পানিতে থাকে। আর বিশেষ করে যারা মার্কেটিং এ জব করেন তাদের একটা টার্গেট লিমিটেশন থাকে। তো এই টার্গেট ব্যতীত আর কোনো ডিফারেন্স নেই আসলে। আপনি অফিস ছুটির সময় বা অফিস টাইম শেষ হওয়ার পরও আপনি আপনার বাসায় যেতে পারবেন না, অফিস ত্যাগ করতে পারবেন না, যদি না আপনার সচিবালয় বা আপনার মিনিস্ট্রির অধিদপ্তরের বা বিভাগের কোনো সচিব ওই অফিস থেকে না বের হয়। তো যাই হোক, এগুলো নিয়ে কথা বলা ঠিক না, আর কথা বলতেও চাই না। তো আজকে ভিডিও পর্যন্ত, দেখা হবে আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।